দেখুন, যদি দীপায়ন চক্রবর্তী দাদাকে টিকিটটা দিত, আমি 100 না, আমি 1000% মানে বলতে পারি যে এখানে ক্যাম্পেইনের কোনো প্রয়োজনই হইতো না। রজিদেবের যে অ্যাক্সিডেন্টটা হয়েছে, আজকে এত বড় একটা ইনস্টিটিউট খুলিয়া রাখছে, এটার মধ্যে কেন আজকে চিকিৎসা হইল না? কেন ভালো ভালো ইকুইপমেন্ট নাই? টাইম কইছেন ভালো ভালো ডাক্তার শিলচার আছে, আমি হ্যাঁ নো ডাউট ভালো ভালো ডাক্তার আছে, ম্যাক্সিমাম তো আমি দেখছি জীবনজ্যোতিতেই টাইম মানে ব্যস্ত ডাক্তাররা, কারণ 100% নিশ্চিত যে দীপায়ন চক্রবর্তী নিজের রাজদীপ রায়কে স্বতঃস্ফূর্তভাবে উনাকে সমর্থন করছেন, দেখুন আপনারা কেন পাচ্ছেন? দেখুন, মানে কোনো টিকিট দাবি করছে না। আজকে যদি এই জিনিসটা দেওয়া হইতে, মানে বরাকবেলির কাছে, আমরা বরাকবেলির জনগণের কাছে এই জিনিসটা মেসেজটা কি আয়, সমর্থন করা একটা জিনিস। আজকে আমি পার্টি রয়ে আমি যদি একজন সৈনিক থাকি, আমি সমর্থন করতে লাগবো আমার, কারণ আমি সংগঠন করি। কি মনে হয় দীপায়ন চক্রবর্তী চাপে করছেন এটা? নমস্কার, সবাইকে সময়ের সংলাপে স্বাগত। নির্বাচন ঘনিয়ে আসছে আর শুরু হচ্ছে রাজনৈতিক ময়দানের নির্বাচনী ঢঙ্কা। আর এই ঢঙ্কার মধ্যে চলছে কারো বিষয়ে বিরোধিতা, কারোর পক্ষে, কারো বিপক্ষে। তার মধ্যে একটা আওয়াজ উঠে আসে নিরপেক্ষতা, তার মধ্যে আওয়াজ উঠে আসে ভোটারের আওয়াজ, তার মধ্যে আওয়াজ উঠে আসে অনেকেরই না বলা কথা। সেই বিষয় নিয়ে আজকে আমাদের সময়ের সংলাপ। তো আমাদের সময়ের সংলাপের আজকের যিনি অতিথি, আমরা কদিন আগেই দেখেছি যে বিভিন্ন বিষয় নিয়ে ওনাকে সামাজিক মাধ্যমে দেখা যায়। তো আজকে ওনাকে আমরা স্বাগত জানাই। আপনাকে সময়ের সংলাপে স্বাগত, এবং আপনাকে বিভিন্নভাবে আমরা দেখতে পাই সামাজিক মাধ্যমে। তো পরিচয়টা আপনি দেবেন আমাদের সময়ের সংলাপে। ধন্যবাদ প্রথম আমাদের বরাকবাণী নেটওয়ার্ককে, এবং নমস্কার আমার রাজু দাস, বরাকবাণীর একজন এডিটরকে। তো আমার নাম পার্থ রায়, আমার বাড়ি হইল গিয়া কনকপুর মহাদেব বাড়ি রোড, বিবেকানন্দ লেন। আচ্ছা, আপনাকে আজকে সময়ের সংলাপে অতিথি হিসেবে আমরা আহ্বান করলাম। আমরা বিগত দিনে দেখলাম যে আপনি একটা সামাজিক মাধ্যমে একটা পোস্ট দিয়েছেন, লাইভ। সেই লাইভ নিয়ে আপনার বিভিন্ন বিষয় আমরা দেখেছি এই লাইভের মধ্যে, যে জীবনজ্যোতি নিয়ে কথা বলেছেন। আপনি কথা বলেছেন বিজেপির মনোনীত প্রার্থী শিলচরের রাজদীপ রায়কে নিয়ে, এবং ক্ষোভ উগড়ে দিয়েছেন। সেটা কিসের জন্য? দেখুন, আমার তো কারোর সঙ্গে ব্যক্তিগত কোনো আমার মানে বিবাদ নেই। তো আমি প্রথম আমার জনগণের জন্য যেটা আমি প্রতিবাদ করি, এটা আমি করিয়া যাবো, এটা আমার দৃঢ় বিশ্বাস যে যেখানে অন্যায় হইব এখানের প্রতিবাদ আমি করব। আজকে প্রথম কথা হইল গিয়া যেটা জীবনজ্যোতি নিয়ে আইছে, আমরা যখন এই প্রফেশনে আসলাম মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, তখন আমি চাকরি করতাম। তারপরে অনেক আমার কলিগরা আছে, তারাও অনেক মানে আপনারা তো জানোই যে আমরা একটা ভিজিট করতে গেলে বহুত প্রসিজিওর আছে। তো কিছু প্রসিজিওর আমরা বহুত কিছু কষ্ট করি আমরা ভিজিটের লিগা আমরা যাই। তো এমন সময় গত বছর টাইম হইলা যে এমআর ভিজিট করতে গেলে একটা অ্যামাউন্ট লাগবো কোম্পানির থেকে। এটা কে বললেন? ডক্টর রাজদীপ রায়। আচ্ছা আচ্ছা। তো করার লগে লগে তখন আমরা কইলাম যে ঠিক আছে, বাকি ডক্টররা আমরা আলাপ করলো যে ঠিক আছে, এটা আমরা একটা মিটিং করিয়া করবো। তবে তোলা পরে কইলো যে এখানে আর হইতো না ভিজিট, এক কাম করে বাইরেই করাটা বালা। তা আমরা কিতা করলাম, এটাই সিদ্ধান্ত নিলাম। তারপরে তো আমি প্রফেশন তো ছাড়িয়েও দিলাম। তারপরে এখন জিনিসটা কেলিগা আইতাছে, আজকে যদি আমরা বিগত দিনের যে এমএলএ দীপায়ন চক্রবর্তী দাদা, টাইম যদি থাকতো এই প্রশ্নগুলো আইলো না, কারণ আমরা লাগেইল গিয়া এই বরাকবেলির লিগা ভালো একজন বিধায়ক, যে এই জনগণের লিগা কিচ্ছু একটা করার চেষ্টা করব না, জনগণের গলা কাটার লিগা চেষ্টা করব। তো এটার লিগে আমি তাইনের দীপায়ন দাদার ব্যাপারেই কইলাম একটা কিছু কথা। তাই কিন্তু আমরার লিগা যথেষ্ট করার চেষ্টা করছে, বাট আজকের দিনে তাইনের টিকিটটা কেলে দিছি না, এটা তো মানে আমরা কইতে পারি না। বাট আমরা চাই যে একজন ভালো লিডার হইতো বরাকবেলির লিগা, যে কোনো দলের হোক ভালো লিডার হইতো। কারণ আমরা কি চাই, যুব সমাজের মধ্যে আমরা একটা জিনিসই চাই। দেখুন, এখানে বরাকবেলির মধ্যে এখন যে বাঙালিরারে অনেক চাকরি দেওয়া হয়েছে, আমি তো খুঁজিয়া পাইলাম না। আমরা তো অথবা আমরা মেধাবী না, বালা শিক্ষিত করে মানে শিক্ষিত হইতে পারছি না, অথবা এই লিগে আমরা চাকরি পাইলাম না। বাট আমরা যে এই প্রফেশনের মধ্যে অনেকগুলো রিপ্রেজেন্টেটিভরা আছে, তারা আজকে কি কষ্ট কি পরিশ্রম করিয়া তারা মানে 2টা টাকা কামাইবার লিগে চেষ্টা করে, এটার মধ্যে যদি বাধা আয়, তো এইগুলা জিনিস সবচেয়ে মানে নিন্দনীয় জিনিস আমরা বরাকবেলির মধ্যে। আচ্ছা, আপনি এখন বললেন এই যে কথাটা, যদি বাধা আসে যারা এমআর, তাই তো,
তো মানে সেটা কিসের জন্য যে রাজদীপ রায় মানে যদি নির্বাচিত বিধায়ক হয়ে যান তাহলে কি সেটা আপনাদের প্রফেশনে এসে প্রবলেম হবে, এটা বোঝাতে চাইছেন নাকি? দেখুন, আমাদের মানে এই যে প্রফেশনে কি হবে না হবে এটা তো আমি জানি না, কিন্তু আমি একটা কথাই কইতে পারবো যে বিধায়ক ক্যান্ডিডেট হিসাবে আমরা ফিট না। কারণ কেন তাই এমপি থাকতে অবস্থায় কিন্তু এরকম কোনো ধরনের কোনো অ্যাক্টিভিটি আমরা দেখতে পাইছি না। 2 নম্বর 2000 জনগণের কাছে এটাই কইমু 2022-এর ফ্লাডের যেটা এই পরিস্থিতিটার মধ্যে তাই যেভাবে ফটোগুলা আপলোড করছে তাই নিজের ফেসবুকের মাধ্যমে, তো এগুলা জিনিস একজন সাংসদ একজন বিধায়ক হইয়া যদি আমরা এইগুলা জিনিস তাইনের কাছ থেকে আশা করি যে আমরা ডেভেলপ কীভাবে হইব। আমি এটার মাধ্যমে এটার লিগেই কইতাছি যে আজকে যুব সমাজ যে রাস্তায় যেতেছে, আজকে এই যে আমরা ডিএসএ ক্রীড়া সংস্থা এটার মধ্যে এমন একটা নোংরা পলিটিক্স হইতাছে যে আজকে যুব সমাজ মানে খুব বাজে পথে যেতেছে, নেশার দিকে যেতেছে। কারণ খেলাধুলা কোনো জিনিস নিয়ে তারা চিন্তাধারাই এখন করে না, তারা শুধু নোংরামি পলিটিক্স নিয়েই তারা চিন্তাধারা। তো যুব সমাজ যদি কোনো একটা জিনিসে অ্যাক্টিভিটিতে মানে জড়িত থাকে তখন অটোমেটিক যুব সমাজ একটা স্বাস্থ্য মানে সুন্দরভাবে গড়িয়া উঠাইতে পারবো। তো এটাই আমরা বিশ্বাস করি। তো আমরা খালি আমার কাছে না, আজকে আমার এই নেটওয়ার্কের মাধ্যমে আমার যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমার কাছে অনেক ফোন অনেক মেসেজ আইছে যে এই আমরা এইবারে যে প্রার্থী ওনার মানে ব্যাপার নিয়ে অনেক আমার কাছে মানে কথা আইছে। তো আমিগুলো জিনিস দেখুন না রাখিয়া তো আমি কইতে পারি না, বাট এবার জনগণ কিন্তু তাই নিয়ে খুশি না। এটাই কইতে চাইছে আমরা ফিট একজন মানে ক্যান্ডিডেটের দরকার। সেটা আপনি কি বুঝাতে চাইছেন? তার মানে আপনি এটা বলতে চাইছেন যে প্রাক্তন বিধায়ক, আজকের দিনে প্রাক্তন বলছি, দীপায়ন চক্রবর্তী রাজদীপ, যেহেতু অলরেডি আমাদের মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন যে রাজদীপ রায় হলেন দীপায়নের গুরু, রাজনৈতিক গুরু, সেজন্য গুরুকে দেওয়া হয়েছে। তো সেই জায়গার মধ্যে মানে আপনার দীপায়ন চক্রবর্তীকে দেওয়া হয়নি বলেই ক্ষোভ আপনার? না দাদা, এটা খুব না। দেখুন প্রার্থী যারই দোক, কিন্তু বাট ফিট প্রার্থীটা দেওয়াটা আমার কাছে মনে হয়। কারণ কেন আমি তো দেখুন আমি বহুত বছর কিভাবে উনি ফিট না? উনি একজন উচ্চ শিক্ষিত একজন ডাক্তার। দেখুন শিক্ষিত হয়ে যদি অশিক্ষিতর মধ্যে কেউ কথাবার্তা হয় এটা আমি জনগণই বুঝবো। তাই আজকে সেদিন উঠিয়া কইলা একটা কথা যে আমি এই রাজ্যের রাজনীতির লিগে আমি আগ্রহ না, আমি মানে কোনো টিকিট দাবি করছি না। আজকে যদি এই জিনিসটা দেওয়া হয় মানে বরাকবেলির কাছে আমরা বরাকবেলির জনগণের কাছে এই জিনিসটা মেসেজটা কী আয়? তাই না যদি ফিট না থাকে তাই আমরা কেমনে তাই না আমরা ফিট ভাববো? তো আপনি কি কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত? আমি আগে আসছিলাম, বাট আমি কইলাম না যখন দীপায়নদার কাজ দেখছি, দেখুন পার্টি তো সবই দেখা যায় সমানই হয়, বাট পার্টিগুলোর মধ্যে যদি কিছু মানে দুর্নীতিবাজ থাকে তখন গিয়ে পার্টির বদনাম হয়। আমি প্রত্যেক পার্টির আমি রেসপেক্ট করি, যারা ক্ষমতা থাকে, যারা দক্ষতা আছে, যারা মানে কাজ করার চিন্তাধারা নিয়ে চলে, আমি তারারে সবসময় আমি শ্রদ্ধা করি। দীপায়নদার কাজ নিয়ে আমি শ্রদ্ধা করছি, এটা আপনার বিভিন্ন মিডিয়ার মাধ্যমে দেখবা। বাট আমি আজকের দিনে রাজনীতিতে নাই, আমি কোনো পদে নাই। আমি তখনই আমি পার্টিতে আসিলাম, স্টুডেন্ট লাইফও আসিলাম। বাট আজকের দিনে এই কথাটা মেসেজটা দেওয়ার মতলব হলো গিয়ে যে আমরা ফিট একজন আমরা এই বরাকবেলির লিগা রাজনীতি একজন বিধায়কের দরকার, যেটার লিগে আমি বারে বারে মিডিয়ার মাধ্যমে আইছি। যে দেখুন বিগত কয়দিন আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে রজিদেব। তো এই যে আজকে রজিদেব যে অ্যাক্সিডেন্টটা হয়েছে তাই একজন আপনি কইছেন সুন্দর কথা যে তাই একজন শিক্ষিত একজন ডক্টর মানুষ, তাই ডক্টর শিক্ষিত হইয়া আজকে রজিদেবের যে অ্যাক্সিডেন্টটা হয়েছে, আজকে এত বড় একটা ইনস্টিটিউট খুলিয়া রাখছে, এটার মধ্যে কেন আজকে চিকিৎসা হইল না? কেন ভালো ভালো ইকুইপমেন্ট নাই? তাই কইছেন ভালো ভালো ডাক্তার শিলচার আছে, আমি হ্যাঁ নট আউট ভালো ভালো ডাক্তার আছে, ম্যাক্সিমাম তো আমি দেখছি জীবনজ্যোতিতেই তাই মানে ব্যস্ত ডাক্তাররা। কীভাবে এগুলা জিনিস হয়? আজকে যদি আমি মানে হওয়ার উদ্দেশ্য হইল আজকে যদি মেডিকেল কলেজ আমরা জনগণের কাছে কিতা লাগে, রাস্তাঘাট লাগে, নালা লাগে, জলের সুবিধা লাগে, আর মেইন হলো আমরা হেলথ নিয়ে আমরা যারা জনসাধারণ আছি আমরা যে হেলথ নিয়ে আমরা কনসাস খুব। কারণ হেলথ সেক্টরটাই যদি মানে বালা না থাকে, এই যে তাই সাংসদ থাকতে ক্যাথ ল্যাব নিয়ে ভাঙ্গা হয়েছিল, হ্যাঁ কিতার লিগা ভাঙ্গা হয়েছিল এটা জনগণেও বুঝে। অথবা মেডিকেল কলেজে ক্যাথ ল্যাবের মধ্যে যদি পেশেন্ট যায় এদিকে ব্যবসা হইতো না, তো আজকে ভাঙ্গার কারণে যে যারা ভাঙছে এখন পর্যন্ত এটার কোনো বিচার হইল না।
এটা কি তার লিগে আজকে যদি কোনো অন্য কোনো সংগঠন বা অন্য কোনো রাজনৈতিক দল যদি থাকতো এটা নিয়ে তো মানে তুলফার হইল না। তো এইগুলা জিনিস তাইনের কিছু জিনিস বুঝতে লাগবে যে তাইন সমাজের লিগে কি চিন্তা করছে কি না। বিগত 5 বছর করছে না, বাকি 2 বছর কিতা করলো বরাকবেলির লিগে। তো এই মানে যারা তৃণমূল স্তরে কাজ করছে, আজকে বিজেপির হোক যে কোনো পার্টির হোক, যারা তৃণমূল স্তরে কাজ করছে, যারা সংগঠনকে আজকে এই জায়গায় ফসাইছে, আজকে তারার কোনো মান সম্মান নাই। এই যে দুর্নীতিবাজ তারারে আনিয়ে আজকে পার্টির মধ্যে টিকিট দিতেছে, এটা জনগণের কাছে একটা বহুত বাজে মেসেজ দিতেছে। কেন আজকে এত সংগঠন লড়াই করিয়া যারা আইছে তারা কেন আজকে এই জায়গাটার মধ্যে নাই? কেন এই একজন মানে প্রার্থী আমরা মানে দইল বরাকবেলির মধ্যে যেগুলার নিয়ে মানুষের জনগণে আশা করে? তো মানে আপনি কি মনে করছেন, আচ্ছা এই কথার মধ্যে আপনারা এত সময় শুনলেন ওনার খুব কি কি বিষয় উনি বললেন, তার মধ্যে আমরা একটা প্রশ্ন করছি, আপনি কি মনে করেন এবারে যে বললেন প্রার্থী নিয়ে আপনারা যেভাবে ক্ষোভ বা বিভিন্নভাবে আপনি বলছেন আপনার কাছে ফোন বা মেসেজ আসছে বা লোক বলছে, এবারের সম্ভাবনা কি শিলচর শহরের? দেখুন শিলচরের আপনি দেখেছেন মুখ্যমন্ত্রী আসার পরে কিন্তু একটা জনস্রোত ছিল, হ্যাঁ, তো এই জায়গাতে দাঁড়িয়ে আপনি যদি বলেন মানুষের প্রার্থীকে নিয়ে মনের মধ্যে দুঃখ আছে, এরকম মানুষ বেরিয়ে আসতো না। দেখুন হাজার হাজার মানুষের সমাবেশ। আমরা জানি হিমন্ত বিশ্ব শর্মা একজন আসামের চিফ মিনিস্টার, তো তাইনকে দেখার লিগে যারা মানুষ আছে, বহুত মানুষের ফ্রেন্ড তাইন যেতে পারে, বাট ভোট দেওয়ার সিদ্ধান্ত তো জনগণের। র্যালিতে যাওয়া মানে ভোট দেওয়া এটা না। আর আমি অনেক মানুষ দেখছি কালকে র্যালিতে, অনেক কনস্টিটিউয়েন্সির থেকে তারা আইছে, এটা না যে শিলচর 2,11,000 ভোটার আছে। তো এগুলা জিনিস ভোটাররা বিবেচনা করেই ভোট দিব। যারা আছে আমি তো ম্যাক্সিমাম দেখছি তার 9,000 10,000 টাকার লিগেই তারা যারা আইছে প্রেশার বাই প্রেশার হয়েছে, কিন্তু যারা 9,000 10,000 করে পাইছে তারা কিন্তু কর্ম করিয়েই পাইছে। তারা এই মিটিংয়ে ডাকানি হয়, এমনি যে কোনো কিছু হয় তখন তারা ডাকানি হয়। আমি তো দেখি অনেক মহিলারারে, কিন্তু আজকে 9,000 10,000 দিয়ে যদি প্রেশার দিতে লাগে যে আজকে মিটিংয়ে আও, কেনে কইয়ার? আজকে এই যে আগের মানে এক্স মিনিস্টার আছিল সর্বানন্দ সোনোয়ালজি, তাইনের মিটিংও আপনারা বুঝতে পারবা যে মানুষ কি লিগা হইছে না, কারণ এই এক ক্যান্ডিডেটের লিগা আজকে ওইভাবে তারারে ঘরে ঘরে প্রেশার দেওয়া হয়েছে। যারা 9,000 10,000 কইরা পাইছো তোমরা জলদি মিছিলে আও, যদি না আও তে তো তোমরা এগুলা জিনিস খাটা হইব। বাট একটা জিনিসও কইমো, যেগুলা গভর্নমেন্টের প্রকল্প থাকে এগুলা কিন্তু বন্ধ হয় না। তো জানি না এটা মানে মেসেজগুলা যদি আপনারা জনগণের কাছে একটাই জিনিসই কইমু, এই মিছিল দিকে আপনারা বিভ্রান্ত হইবা না। কারণ কেনে আপনারা জানা আছে যে আপনারা এই 9 তারিখ ইলেকশন হার, আপনারা যোগ্য ব্যক্তি দেখেই আপনারা ভোটটা দিবা। জনগণের যেটা স্বার্থে কোনো কাজ হয় এগুলা দেখিয়া দিবা। কারণ কিল্লিগা দিবা যে বহু মানুষে আমরা কইছে যে সেন্ট্রালও এই পার্টি, স্টেটও এই পার্টি। দেখুন কাজ করার ক্ষমতা লাগে, কাজ করার মানসিকতা থাকতে লাগবো। পার্টি যে কোনো কেরুক, আজকে কেরালাত কিতা ডেভেলপর না, কেরালাত কিতা মানে এই পার্টি নিয়ে আর অন্য জায়গাতেও কিতা সেম পার্টি থাকেনি, এটা না। মানসিকতা থাকতে লাগবো আমার মধ্যে যে আমি ঠিক মতো হইতে পারি। এই জায়গার মধ্যে আপনার ক্ষোভটা কোথায়? আপনার ক্ষোভটা দীপায়ন চক্রবর্তীকে টিকিট দেওয়া হয়নি বলে ক্ষোভ, না রাজদীপ রায়কে আপনি একেবারেই পছন্দ করেন না? দেখুন আমার পছন্দ না পছন্দের জনগণের মানে সিদ্ধান্ত হইতো না, বাট আমি এই যে সাংসদ হিসাবে যে তাই না আসিলা, বাট আমরা যে প্রফেশনের মধ্যে যেগুলো ঘটনা ঘটছে এরকম অনেক পেশেন্টের লোকে যেভাবে যে তাইনের যে মানে ঘটনাগুলো হয়েছে, মানুষের সঙ্গে একটা মানে সম্পর্ক যেন তাইনের, এটা জনগণই হইতে পারবো যে তাই কী ধরনের মানে রাজনীতিতে তাই না আইসো নিবার। তাই নিজেই তো কইছে যে আমার এই রাজ্যের রাজনীতির লিগা মানে আমার আগ্রহ নাই। তো কিল্লিগা তাই রাজনীতিতে আইসে এটা তাইনে বুঝতে পারবো, আর জনগণে এটা বোঝার চেষ্টা করুক যে তাই কেনই আইছে। যেহেতু আমরা কিতা ফুতুল নি যে আমরা যে সময় ইচ্ছা মানে দিশপুর থেকে ফাটাই দিব, আর আমরা তারারে ফাটাইমু দিশপুরে মানে মুখে সেলোটিপ মারিয়া গিয়া বইতো, এটা তো এবার হইতো না। জনগণের এটা বুঝতে পারবো, কারণ দিশপুর এমন মানুষ ফাটাইবার দরকার, প্রতিবাদ করার লিগে মানুষ ফাটাইবার দরকার, এবং জনগণের ডেভেলপমেন্টের যেগুলা কাজ আছে এগুলা করার লিগে দরকার। বহু মানুষে তো কইতাছে যে টাইমরে দিয়া কাজ করবো, অমুক আছে লগে অমুক আছে। দেখো যার সাথে হয় না তার 2700 হয় না। আচ্ছা এই জায়গায় আপনি বললেন, যদি এই জায়গায় মনে করুন যে আপনার ক্ষোভটা আমরা দর্শকরা বুঝতে পারছেন বা আমরা শুনছি, আপনি যেটা বলছেন যে ক্ষোভ, যদি এই জায়গাতে দীপায়ন চক্রবর্তীকে টিকিট দেওয়া হতো তাহলে সেই ক্ষোভটা থাকতো? দেখুন যদি দীপায়ন চক্রবর্তী দাদাকে টিকিটটা দিত, আমি 100 না, আমি 1000% মানে বলতে পারি যে এখানে ক্যাম্পেইনের কোনো প্রয়োজনই হইতো না, কারণ 100% নিশ্চিত যে দীপায়ন চক্রবর্তী নিজের রাজদীপ রায়কে স্বতঃস্ফূর্তভাবে উনাকে সমর্থন করছেন, দেখুন আপনারা কেন পারছেন? দেখুন সমর্থন করা একটা জিনিস, আজকে আমি পার্টি রয়ে আমি যদি একজন সৈনিক তাকে আমি সমর্থন করতে লাগবো আমার, কারণ আমি সংগঠন করি। কি মনে হয় দীপায়ন চক্রবর্তী চাপে করছেন এটা? দেখুন
চাপ তো আমি জানি না ওনার ভিতরের কথা, কিন্তু আমি এটা কথাই কইমু যে আজকে যে মানে তাই উদ্যোগ নিয়ে যেভাবে কাজ করছে, এটা এই মানে আমরা প্রতিনিধি দিয়ে কাজ এটা হইতো না বরাক বিলির লিগা, আমি অতটুকু বিশ্বাস। যতই হোক কাজ করার মানসিকতা মানুষের দরকার, এ লিগা আমি মানে লাইভের মাধ্যমে এইগুলো জিনিস তুলিয়া ধরলাম। অনেক বহু মানুষ আছে এই রাজনীতির মধ্যে, বহু সংঘর্ষ করিয়া আইছে, তারারে দেওয়া হয়েছে না, যারা দুর্নীতিবাজ তারারে আনিয়া টিকিট দিছে, কিন্তু দীপায়নদারে কেন টিকিট দেওয়া হইলো না, এটা তো আমি দিশপুরের কাছে আমি জবাব চাই। নির্বাচন আর বেশি দিন নেই, সামনেই দুদিন বাদেই নির্বাচন, আর এই নির্বাচনের রাজনৈতিক ময়দানে এখন উত্তাপ, আর এই উত্তাপে এবার কিন্তু ভোটের একটা আমাদের মতো জেনজিরা রাখছে নির্বাচনের এবার মূল যেটা যে ভোটের ব্যবধান বা ফ্যাক্টর যারা পড়বে এই জেনজিরা। তো এবারের শিলচর শহরে কি হবে তা তো 9 তারিখের পর বোঝা যাবে, 4 তারিখ বাষ্প খুললে পরে বোঝা যাবে। কিন্তু তার আগে যে ক্ষোভগুলো আপনারা দেখতে পাচ্ছেন, বুঝতে পাচ্ছেন, উনি বললেন যে উনাকে অনেকে ফোন করছে, বা দীপায়ন চক্রবর্তীকে যদি দেওয়া হতো সেইভাবে উনি ক্ষোভ বা চাপা ক্ষোভে উগড়ে আসতেন না। কিন্তু দীপায়ন চক্রবর্তীকে কেন দেওয়া হলো না, এটাও তো ওনার প্রশ্ন, যদিও এখন সময় চলে গেছে। যাই হোক, দুদিন বাদেই ভোট। আচ্ছা, আরেকটা কথা আপনি বারবার আমরা যেটা লাইভে দেখেছি, আপনি বলেছেন যে 7,000 টাকা ওনাকে দিতে হতো, এই বিষয়টা কি? এই বিষয়টা তো আমিও মানে জানতে পারছিলাম না। যখন আমরা ভিজিটার লিগা গেছিলাম তখন এখানে আপনারা, আমার কথা না, অনেক মেডিকেল রিপ্রেজেন্টেটিভ আছে, তারা এইটাই কইব যে জীবনজ্যোতিতে কোনো প্রত্যেক হসপিটালে ভিজিট হয়, কিন্তু জীবনজ্যোতি হসপিটালে কোনো ভিজিট হয় না। সেটা কেন হয় না? কেন হয় না তো এটা তাই নিয়েও কইতে পারবো কেন হয় না। মানে এটা আপনি একটা বললেন যে আমি দেখতে পারলাম যে ফেসবুকের যে আমরা কোম্পানি এরকম টাকা মানে পেড করতে পারতো না, কারণ কেমনে করবো, একটা ভিজিটার লিগে যদি টাকা দিতে লাগে তা আমরা কিভাবে আমরা ভিজিট করবো? সব ডক্টর তো অনেকেই আছে। এটা কি অন্যান্য জায়গায় ভিজিটে গেলে ডক্টরকে টাকা দিতে হয় না? না না, এর লেগেই তো আমরা মেইন তো কথাটা হচ্ছে গিয়ে এইটাই, এর লেগেই আমরা মানে যে কেন এখানে জীবনজ্যোতি হসপিটালে টাকা দেওয়া হয়তো মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা, এটাই বুঝতে পারছি না। মেইন উদ্দেশ্য দেখো না, আমার উদ্দেশ্যটা হইলো জনগণের কাছে এই জিনিস মেসেজটা দেওয়া। আমরা বরাকবেলি এই মেডিকেল কলেজ, আজকে সিভিল হাসপাতাল, এগুলা জিনিস বিল্ডিংয়ের উপরে বিল্ডিং বনের, কিন্তু কোনো একটা ইকুইপমেন্ট নাই বালা। যদি আজকে এত টাকা এইভাবে মানে সিন্ডিকেট হয়, এত টাকা মানুষের অ্যাকাউন্ট থেকে নেয়, বহুত কিছুভাবে নেয় সরকারে নোক, বাট এগুলা যদি ভালো ইউটিলাইজ করা হইতো, ভালোভাবে ইউটিলাইজ করা হইতো, মেডিকেল কলেজে একটা না 5টা মেশিন লাগাও, একটা খারাপ হয়েছে আরেকটা দিয়ে চলো, এগুলা কেন অ্যাজ এ তাই ডক্টর হিসেবে তো তাই এটা বেশি সিদ্ধান্ত নিতে আসিল, রাজনীতি না থাকিও তো তাই এটা বেশি তাই তো ডক্টর ইয়েতে তাই বড় পদেও আসিল, তাই তো এগুলো জিনিস তো মানে নিচে না। তাই আজকে একটা হসপিটালে এগুলা জিনিস মানে মানুষের যেইতেছেন নিরুপায় হইয়া মেডিকেল কলেজে না পাইয়া, এটার মানে কি তা? এটা তো জনগণে বুঝবো। শুনলেন এত সময় ওনার কথা, সময়ের সংলাপ, খবরের অন্তরালের এক শক্ত আওয়াজ শুনলেন। আর এই শক্ত আওয়াজে আপনার আওয়াজও তুলে ধরুন, বিভিন্নভাবে তুলে ধরতে পারেন, একটি মুক্ত মঞ্চ। তো আমরা শেষের পর্যায়ে যাওয়ার আগে ওনার কাছে আরও আমরা একটি প্রশ্ন করব। আচ্ছা, আপনি যেহেতু বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করলেন বা বিভিন্ন বিষয় বললেন, খুব উগড়ে দিলেন, এইবারের শিলচরের রাজনৈতিকভাবে বা রাজনৈতিক প্রেক্ষাপটে, রাজনৈতিক ময়দানে কি হতে পারে, কি উলটপালট হতে পারে, কি মনে করছেন? দেখুন, আমার মানে ব্যক্তিগত কথা, যেরকম আমরা যে জিনিসটা দেখি আইতাছি আজকে এই বিজেপি দলেরই যে আদর্শগুলা, যে আইডিওলজিগুলা যারা মানে সংঘর্ষ করিয়া আজকের দিনে পৌঁছাইছে, তারার বার্তা মানে তারার মাধ্যমে কয়টা কথা আমি কইরাম যে তারা যেভাবে করিয়ে আইছে আজকে তারা কিন্তু এই স্থান নাই। আজকে যারা কংগ্রেসের মধ্যে দুর্নীতি করিয়া গেছে, তারারে আজকে এই বিজেপি দলের মধ্যে ভালো একটা মানে উচ্চ স্থান দিয়েছেন তারারে। তো কী হইতে পারে আজকে কং বিজেপি ওই বুঝজনে কয়, এটা এমনি কয় না, এটাই হইব পরিণত। কিন্তু আজকের দিনের এই রাজনৈতিকটারে হত্যা করা ওর একদম 100% হত্যা করা ওর। জনসাধারণ নিয়ে কোনো চিন্তা করেন না, বাঙালি নিয়ে কোনো চিন্তা করেন না। আজকে যদি দাদা দেখুন, জনগণকে কইরাম, যদি বাঙালি নিয়ে চিন্তা করতো, হিন্দু নিয়ে চিন্তা করতো, তারা কয় কিনা বিজেপি হিন্দু সংগঠন। তো হিন্দু সংগঠন যদি উইয়া থাকে, এই যে এনআরসির সময় এই বাঙালিগুলা যারা আইছে বা যারা আছে এই বরাকবেলির মধ্যে হিন্দুরা, তারারে কেন এত হ্যারাসমেন্ট করা হইলো?
তারা প্রচুর রকমের হ্যারাসমেন্ট, তারা কেন নাগরিকত্ব পুরা ডাইরেক্ট দেওয়া হইলো না, এইগুলা কেন ঘুরে কাগজ দিয়ে হ্যারাসমেন্ট করা হইলো, এটার উত্তর নাই তার কাছে। এত এত কোটি টাকা খরচা করিয়া কিল্লিগা এগুলা জিনিস করা হইলো যেটার আজকের দিনে কোনো রেজাল্ট নাই। আজকে দেখুন হিমন্ত বিশ্ব শর্মা স্যারে কিতা কইছেন ঘটনা, যে হিন্দু মুসলমান থেকে জায়গা কিনতে পারতো না, মুসলমান হিন্দুর থেকে জায়গা কিনতে পারতো না, এটার মানেটা কিতা? অসমিয়ারা সব জায়গার থেকে মানে তারা সব কিছু ফেসিলিটি পাইব, বাট একটা আমি যদি হিন্দু দরদি দল হইয়া থাকে বিজেপি, জনগণের কাছে এটাই আমি কইতেছিলাম, তে তো এই জিনিসটা কইতে পারতো যে হিন্দু মুসলমান থেকে জায়গা কিনতে পারলো না, পারতো, মুসলমান হিন্দুর থেকে কিনতে পারতো না। তো দুজনেরই কিন্তু সমানভাবেই রাখের। আজকে বিজেপির এমনে খান না এমনে খার, দুইটা সংগঠন বানাইয়া একদিকে মাইনরিটিরে রাখা হয়েছে, একদিকে হিন্দুরা রাখা হয়েছে। তারা এইভাবে রাজনীতি করে, যেটার লিগা কইলাম যে এটারে একটা হত্যা করার এই রাজনীতিটারে, যেটার লিগা আমি মানে প্রতিবাদে যখন নামছি এটা করিয়া যাইমু, কারণ কি লিগা হিন্দু সুরক্ষিত না। কারণ এটা সেই হঠাৎ করে দুদিন বাদে ইলেকশন, হঠাৎ করে আপনি কেন আসলেন? আগের থেকে এরকম কিছু করেছেন? দেখুন, আগেও আমি এই জিনিসটা নিয়ে একবার কইছি যে হিন্দু যারা আছে হিন্দুরা নিয়ে আমি কইছিলাম যে কেন মুসলমান থেকে হিন্দু কিনতে পারতো না, হিন্দুর থেকে মুসলমান কিনতে পারতো না। তো বহুত মানুষ আছে দেখুন বহুত কষ্ট করিয়া কাজ করিয়া রুজি করিয়া টাকা একটু জমায়, যে আমি কোনো একটা মাটি নিতে পারিনি, তো আজকে এইরকম জিনিস বহুত মানুষের ফারতাছে না, যেগুলো জিনিস আমি দেখছি, দেখার মাধ্যমে আজকে দেখুন আজকেই সময় নিলে তো আপনার তারা ফাইলা মানে মধ্যে আপনারা শুনছেন এগুলা জিনিস। অথবা দেখুন আমি এমন একটা মানুষ, আমার পয়সা দিয়ে কেউ কিনতে পারত না, আর ভয় দেখাই আমার কেউ চাপে ফেলাইতে পারত না, কারণ আমি একটা কট্টুর বাঙালি, আর আমি বাঙালি ভাষায় কথা বলি, এটা আমি গর্বিত। কারণ আপনারা মতো আমি এরকম নেতা না যে আমি দিশপুরে গিয়ে আমি বাংলা ভাষারে আমি অসম্মান করবো। আজকে ভাষা সহিত চিন্তা করি না, স্বীকৃতি দিতে পারেন না। আজকে চন্দ্রমোহন পাটোয়ারি তাই কি কথাটা কইছে, হিন্দু এই ভাষা সহিত যারা মারা গেছে এরা পুলিশের গুলিতে হত্যা হয়েছে, এটা নিন্দনীয়। তা কি কইমো আমি? আপনি কি মানে কোন রাজনৈতিক দলের সমর্থনকারী, বা কোন রাজনৈতিক দল বা আদর্শে বিশ্বাসী? দেখুন আমি আগে যে সংগঠন করতাম, এনএসওয়াই করছি, ছাত্র সংগঠন, হ্যাঁ ছাত্র সংগঠন করছি, কংগ্রেস করছি। তারপরে দেখুন কিছু জিনিস বিজেপির আদর্শগুলো ভালো লাগছে, যে কারণে আমি হয়তোবা তার যে আমি বিজেপির যোগদান দিছি এমন কোনো কিছু না, আমি বাস ব্যক্তিগত ব্যাপারে মানে ব্যক্তিগত মানুষ হিসাবে আমি সমর্থন করছি, যে ভালো কাজ করে আমি অবভিয়াসলি সমর্থন করব। এই সমর্থন বিধায়ক দীপায়ন চক্রবর্তীর পক্ষে ছিল? হ্যাঁ আসিল, এটা রাজদীপ রায়ের পক্ষে নেই না। আজকের দিনে আমি কারণ তাইনের যে কার্যকলাপগুলো আমি একদম ভালো লাগে না, আমার না, এটা এই জনগণই কইতে পারবো। আজকে যদি মনে করেন যে আমি ভোট দিতে গেলে চিন্তা করবো উপরেকে নিচেকে, এইগুলো আমরা মানে বিবেচনা দিয়ে আমরা ভোট দেওয়াটা দরকার। কিল্লিকা দরকার যে আজকে তাই নিজেই কইছে যে বরাক ভ্যালির মানুষের যোগ্যতা নাই, তারা মেধা নাই তারার মধ্যে, এবং তারার মধ্যে এই কোয়ালিটি নাই। তো ওইগুলো জিনিসের মধ্যে তাইনে একজন শিক্ষিত হইয়া তাই কীভাবে এগুলা কথা কয়, এই যুব সমাজে নিয়ে, যুব সমাজে ঠিক রাখতে গেলে আজকে কিভাবে করতে লাগবো এগুলা জিনিস তাইনের বোঝার দরকার আছিল। কারণ আজকের দিনে কী তো হয়েছে, মিডিয়ার মাধ্যমে মানে এআই বাইরিছে, বহুত কিছু বাইরিছে, যেগুলা দিয়া মানুষরা বিভ্রান্ত করে, এগুলাতে কেউ যাইবা না। আপনারা একদম মানে চিন্তাধারা করিয়া ভোটটা দিবা। আমি কইতে পারতাম না খারে ভোট দিতা, যার কাছে যোগ্যতা আছে, যার কাছে প্রতিবাদ করার ক্ষমতা আছে, জনগণের লিগে সবসময় মাঠে থাকে, তারই ভোটটা দিবা। যারা তৃণমূল স্তরে কাজ করে তারারে ভোটটা দিবা, এটা আমার কাছে অনুরোধ। আচ্ছা, আপনি যেহেতু বললেন, এতক্ষণ বললেন বা আমরা শুনলাম, আচ্ছা যে এবার বিধায়ক দীপায়ন চক্রবর্তীকে দেওয়া হয়নি টিকিট, রাজদীপ রায়কে দেওয়া হয়েছে, এই যে দেওয়া হয়েছে এটার কি এফেক্ট পড়বে ভোটবাসকে, কি মনে হয়? 100% আমি অতটুক বিশ্বাসে কইরাম, আমার সঙ্গে অনেকেরই কথা হইছে, বাট একটা সবের একটা বিবেক আছে, তো এই বিবেকে যারা লাগছে একটা এফেক্ট হইব। তো ধন্যবাদ আপনাকে, আমরা ধন্যবাদ সময়ের সঙ্গে রাজুদাকে ধন্যবাদ, এবং বরাকবাণীর নেটওয়ার্কে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাকে আমন্ত্রণ করার। এতক্ষণ শুনলাম ওনার বক্তব্য, আপনারাও শুনলেন, এবং আপনাদের মতামত কমেন্ট বক্সে নিশ্চয়ই জানাবেন। এটা ওনার ক্ষোভ ছিল আমাদের এই মঞ্চ আওয়াজকে তুলে ধরার। আপনারা আসুন, আপনাদের আওয়াজ তুলে ধরুন আমাদের সময়ের সংলাপে আমার সাথে। ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি, আবার আসছি নতুন কিছু উপস্থাপন নিয়ে। ধন্যবাদ।